হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অথবা ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন সাবজেক্টের লগারিদম চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন, তাহলে এই চ্যাপ্টারে কারো কোনো প্রকার প্রবলেম থাকবে না। সূত্রের ক্লাস আর ক্লাস 1টা সবাই দেখে নেবেন। আচ্ছা দেখেন, নাম্বার 2, শো দ্যাট এত ইকুয়াল 0, মানে দেখাও যে এত সমান 0। ফার্স্ট লিখতে হবে লেফট হ্যান্ড সাইড এল এইচ এস ইকুয়াল কি আছে 7 ইন্টু 10/9 লগ 10/9। ঠিক আছে, ওইটাতে বৃত্তি নাই, আগেটাতে বৃত্তি ছিল। মাইনাস 2 ইন্টু লগ 25/24 প্লাস 3 ইন্টু লগ কত আছে 81/80 মাইনাস লগ 2। এখন কি করব, উপরের যে এই সামনের যে সংখ্যাটা আছে ওইটা সূত্র অনুযায়ী কোথায় নেওয়া যায়, উপরে নেওয়া যায় ওইটার, আর ওইটাকেও আমরা যত পারা যায় ছোট করে ভাঙবো। আবার সূত্রটা লিখে দেখাচ্ছি, যেমন m log n ইকুয়াল কি লেখা যায়, log m n লিখবো, আগে এই nটা লিখবো। ঠিক আছে, তারপর সামনেরটা উপরে চলে যাবে, সামনের mটা উপরে চলে যাবে। তাহলে এখানে কি লেখা যায়, m log n ইকুয়াল log n টু দি পাওয়ার m। ওকে, এই সূত্র অনুযায়ী কাজ করবো, আর এগুলাকে যত পারা যায় ছোট করে ভাঙবো। তাহলে লিখবো log 10 কে ভাঙবো 5 ইন্টু 2, 2 ইন্টু 5 লিখবো। 2 ইন্টু কত লিখলাম 5, আর 9 কে 3 স্কোয়ার এইভাবে ভাঙতে পারি। ঠিক আছে, তারপর উপরে সামনের যে 7 আছে ওইটা উপরে তুলে নিব, মাইনাস আছে মাইনাস দিব, তারপর 2টাকে উপরে নিয়ে যাব, আর ওইটাকে যত ছোট করে পারা যায় ভাঙবো। 25 আছে, তাহলে এখানে 5 স্কোয়ার, 5 5 25 24, ওইটাকে আমরা ভাঙতে পারবো 2 কিউব, মানে 8 ইন্টু 2 কিউব ইন্টু কত 3, 3 8 24। এখানে 2 এর উপর পাওয়ার কত দিব 3 দিব, কিউব 2 কিউব ইন্টু 3, আর ওইটা সামনে নিয়ে যাব, ওইটা উপরে নিয়ে যাব, উপরে 2টা উপরে নিয়ে গেলাম। তারপর প্লাস আছে প্লাস দিব, তারপর আবার ওইখানে সেম লিখবো, লগ লিখলাম 81 9 নং 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 এইভাবে ছোট করে ভাঙা যাবে। 80 5 16 80, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 5, এর চেয়ে ছোট করে ভাঙা যাবে না। কিভাবে ভাঙতে হয় একটু পরে দেখাচ্ছি। তারপর সামনে 3 ছিল, ওইটা উপরে নিয়ে গেলাম। তারপর এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস দিলাম, লগ 2 লিখবো। কি লিখবো, লগ 2 আছে, লগ 2 লিখবো। ওকে, এখন 10 কে 25 ছাড়া আর কোনো ভাবে ভাঙা যাবে না। 9 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 3 স্কয়ার আকারে ভাঙতে পারি। যেমন 9 3 দ্বারা যাবে, 3 3 এ 9, তাহলে 3 স্কয়ার, 9 কে ভাঙলাম 3 স্কয়ার আকারে, আর সামনের পাওয়ার সংখ্যাটা উপরে পাওয়ার হিসেবে নিয়ে গেলাম সূত্র অনুযায়ী, মাইনাস মাইনাস দিলাম, তারপর লগ লিখলাম। আর এখানে 25 কে যদি ভাঙি 5 দ্বারা, 5 5 25, তাহলে 5 স্কয়ার লিখলাম। আর নিচে 24 আছে, 24 কে আমরা ভাঙবো, 2 দ্বারা যাবে কতবার 12 বার যাবে, 12, 2 দ্বারা যাবে 6, এখন আবার 2 দ্বারা যাবে 3 বার যাবে। তাহলে এটাকে কিভাবে ভাঙছিলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত, এখানে এই তিনটায় হয় 2 কিউব, এই তিনটায় হয় কি 2 কিউব ইন্টু 3, 2 কিউব ইন্টু 3, আর সামনে 2 ছিল, এটা সূত্র অনুযায়ী উপরে নিয়ে গেছি, প্লাস প্লাস এখানে সামনেটা উপরে নিয়ে গেছি। আবার আচ্ছা লগ লিখলাম, তারপর 81 কে আমরা, এটা যদি বিজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, তাহলে 3 দ্বারা দেন, 3 27 81, 3 দিয়া 3 নং 27, আবার 3 দ্বারা দেন, 3 3 এ 9, তাহলে 3 টু দি পাওয়ার কত আসে 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4। 81 ইকুয়াল কত 3 টু দি পাওয়ার 4, ভাঙাটা এইভাবে সবাই শিখবেন। তারপর 80 আছে, 80 এইটিকে কিভাবে ভাঙা যায় দেখেন, 2 দ্বারা দেন 40 হবে, আচ্ছা 2 দ্বারা দেন আবার 20, 2 দ্বারা দেন কত হবে 10, 2 দ্বারা দেন 5 2 10, তাহলে 2 কাটা 1 2 3 4টা, 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 5, এখানে 2 হচ্ছে 4টা, আর 2 মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু দিব কত 5 ইন্টু দিব, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু
5 লিখলাম ইটিএল উপরে এই সামনের যে 3 আছে এটা উপরে নিয়ে যাব সূত্র অনুসারে মাইনাস মাইনাস লগ 2। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আমরা নেক্সট লাইন লিখব। পরবর্তী লাইনে কি করব, একসাথে দুই কাজ করে নেব। আচ্ছা, সবগুলোর উপরে শুধু পাওয়ারটা দিয়ে দিই। লগ এখানে লিখব, ব্র্যাকেট আর না দিলেও হবে, ব্র্যাকেট আর লাগবে না। লগ এখানে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, পাওয়ারটা উপরের গুলোর উপরে আছে, নিচেরটার উপরেও আছে। 3 টু দি পাওয়ার, পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 2 আর 7 এ গুণ করলে কত হবে 14, মাইনাস আছে মাইনাস দিব, তারপর লগ আছে লগ দিব, তারপর উপরে কত আছে, ব্র্যাকেটটা লাগবে না, উপরে কত আছে 5, 5 লিখবো। পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে পাওয়ারের পাওয়ারে গুণ, 2 দুগুণে কত 4, নিচে 2 আছে 2 দিব, তারপর পাওয়ারের উপর পাওয়ার আছে পাওয়ার পরে গুণ 2 কিউব মানে 3 আর 2 এ গুণ, 3 দুগুণে কত হয় 6, 6 লিখবো এখানে ইনটু 3 টু দি পাওয়ার 3 এর উপর পাওয়ারটা 2 আছে, তারপর এখানে প্লাস আছে প্লাস দিব, সেম কাজ করব, লগ লিখবো, তারপর 3 পাওয়ার কত আছে এই দুইটা গুণ করব, 3 4 এ 12, 2 3 4 এ 12 ইনটু 5 কিউব মাইনাস লগ 2 আছে লগ 2 লিখবো। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এখন এতটুকু হাতে লগটা কমন নিয়ে নিব, এতটুকু হাতে শুধু লগটা কমন নিব সূত্র অনুসারে, সূত্র আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। লগ কমন নিব, কমন নিলে মাইনাসটা ভাগ হয়ে যাবে আর প্লাসটা ইনটু হয়ে যাবে। লগ কমন নিলাম, এখানে কি আছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, মাইনাস আছে মাইনাস থাকলে কি হবে ভাগ হবে। লগ কমন দিয়ে নিছি, কি আছে এখানে 5 টু দি পাওয়ার 4 আর নিচে আছে 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার, প্লাস আছে প্লাস থাকলে কি হবে ইনটু হবে, প্লাস থাকলে ইনটু হবে। তারপর লগ কমন দিয়ে নিছি 3 টু দি পাওয়ার 12 আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। ঠিক আছে, এতটুকু হতে কমন নিলাম, মাইনাস লগ 2 আছে ওইটা মাইনাস লগ 2 আকারে রেখে দিলাম। এখন লগ লিখব, তারপর ভাগ আছে গুণ করব। আচ্ছা ওইটা সেম লিখি আগে, 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, ভাগটারে গুণ করব, গুণ করলে কি হবে উল্টে যাবে, 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4, তারপর এখানে কি আছে গুণ আছে, গুণটা গুণ রেখে দিব। এখানে উপরে কি আছে 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব, তারপর মাইনাস লগ 2 আছে মাইনাস লগ 2টা লিখব। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে নেক্সট লাইনটা দেখেন, ইকুয়াল লগ, তারপর এখানে 2 টু দি পাওয়ার 7 আছে 2 টু দি পাওয়ার 6 আছে, মানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 2 একটা বসাইবো আর পাওয়ারের সাথে পাওয়ার যোগ করে দেব, 7 আর 6 কত হয় 13 ইনটু আগে 3টা লিখি, 3 স্কয়ার আর 3 টু দি পাওয়ার 14, তাহলে 3 টু দি পাওয়ার কত হয় 2 আর 12 যোগ করলে কত হয় 14, 3 টু দি পাওয়ার 14 ইনটু 5 টু দি পাওয়ার কত, 5 এর উপরে পাওয়ার 7 আছে আর কিছু নাই, 5 টু দি পাওয়ার 7 লিখলাম। তারপর নিচে আগে 2টা লিখি, 2 টু দি পাওয়ার কত আছে 2 টু দি পাওয়ার 12 আর নাই একটাই 2 টু দি পাওয়ার 12 এটা লিখলাম ইনটু, তারপর 3 টু দি পাওয়ার, এখানে 3 টু দি পাওয়ার 14 আছে শুধু ওইটা লিখলাম ইনটু 5 টু দি পাওয়ার, 5 এর উপরে পাওয়ার 4 আছে 5 এর উপরে পাওয়ার 3 আছে, 7 আর 3 কত 7, 5 টু দি পাওয়ার 7। বেসগুলো যখন ইনটু আকারে থাকে সূত্রটা আবার দেখাচ্ছি, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, মানে বেস হচ্ছে a আর পাওয়ার হচ্ছে m আর n। তাহলে বেস গুলো যদি সেম হয় বেস একটা যাবে, উপরের পাওয়ার গুলা যোগ হয়ে যাবে একটা সাথে একটা, m প্লাস n হয়ে যাবে। এখন মাইনাস লগ 2 ছিল আমরা ওইটা লিখবো। এই সূত্রগুলো সবাই পারেন, যারা সূত্রের ক্লাসটা দেখেছেন তাদের সূত্রে কোনো প্রবলেম থাকার কথা না। মাইনাস আছে মাইনাস দিব, লগ 2 আছে লগ 2 লিখবো, তারপর ইকুয়াল লিখবো। এখানে দেখেন কি কি কেটে নেওয়া যায়, 3 টু দি পাওয়ার 14 আর 3 টু দি পাওয়ার 14 কেটে যাবে, 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 কেটে যাবে। তাহলে এখানে লগ আছে লগ লিখবো আগে, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 13 মাইনাস 12 মাইনাস লগ 2
এই log 2 লিখলাম ইকুয়াল log 2 টু দি পাওয়ার এখানে 13 থেকে 12 মাইনাস করলে থাকে কত 1 মাইনাস log 2 আর 2 টু দি পাওয়ার 1 থাকলে জানা থাকলে তাহলে log 2 মাইনাস এখানে log 2 লিখবো log 2 থেকে log 2 বাদ দিলে কত হয় 0 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আর এইচ এস তারপর এখানে শর্ট দিয়ে দিবেন নিচের অংশ কি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এখানে শর্ট বা দেখানো হলো লিখে দিবেন এস এইচ ও ডব্লিউ ই ডি শর্ট আবার এক্সপ্লেন করি ফার্স্ট কি করব এখানে ফার্স্ট আমরা দেখাও যে বা শো দ্যাট এত ইকুয়াল 0 তাহলে বাম পক্ষটা লিখবো লেফট হ্যান্ড সাইড লিখবো এটা দেখে দেখে এতটুকু পর্যন্ত উঠিয়ে দিব ডান পাশের ইকুয়াল 0 লিখবো না আচ্ছা তারপর এখানে এটাকে ছোট করে ভাঙবো আর সামনের পাওয়ারটা কোথায় আছে পাওয়ারটা সামনের এটা ইনটু আছে ইনটু থাকলে এটা সামনে উপরে পাওয়ারটা উপরে চলে যাবে পাওয়ার হিসেবে উপরে চলে যাবে মাইনাস মাইনাস তারপর লগ লিখলাম ওইগুলোর ভেঙে লিখলাম 2টা উপরে চলে যাবে সূত্র অনুসারে প্লাস প্লাস তারপর লগ লিখলাম ওইটাকে ভেঙে লিখলাম এখানে 3টা উপরে চলে যাবে তারপর মাইনাস log 2 সেম লিখলাম তারপর এখানে পাওয়ারটা এখানে একটু ক্যালকুলেশন করে নিলাম যেমন লগ লিখলাম তারপর 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 লিখলাম ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3 স্কয়ার আছে তারপর উপরে আছে হোল টু দি পাওয়ার 7 তাহলে 3 লিখলাম পাওয়ার পরে গুণ হবে 2 আর 7 এ গুণ করলে 14 হবে মাইনাস মাইনাস সেম ভাবে এগুলো লেখা হয়েছে এখানে তারপর এখান থেকে লগ কমন নেওয়া হয়েছে কমন নিলে কি হয় লগ কমন নিলাম তাহলে এটা থাকবে মাইনাস আছে মাইনাস থাকলে ভাগ হবে এটা লিখলাম তারপর লগ কমন নিয়ে নিয়েছি প্লাস আছে প্লাস থাকলে ইনটু হবে লগ কমন নিয়ে নিয়েছি এটা লিখলাম ঠিক আছে মাইনাস log 2 তারপর এখানে কি করেছি তারপর এখানে লগ লিখলাম তারপর সেম এটা বসাইলাম এখানে গুণ আছে সরি ভাগ আছে গুণ করলাম ভাগ আছে কি করলাম গুণ করলে উল্টে যাবে নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে যাবে এখানে গুণ আছে গুণ দিলাম ওইটা সেম লিখলাম তারপর লগ লিখলাম তারপর কি করলাম 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 এই দুইটা গুণ করলে কত হয় 2 টু দি পাওয়ারের পরে কিন্তু বেজ যেহেতু একরকম বেজ আমরা একটা নিলাম পাওয়ারের পরে যোগ হয়ে যাবে সূত্র অনুসারে 7 আর 6 কত হয় 13 তারপর ইনটু দিলাম তারপর 3 স্কয়ার আর 3 টু দি পাওয়ার 12 আছে তাহলে কত লেখা যায় এখানে 3 টু দি পাওয়ার 12 আর 2 কত 14 ইনটু 5 টু দি পাওয়ার 7 একটাই আছে আর নাই 5 টু দি পাওয়ার 7 লিখলাম উপরে তারপর আমরা কি করলাম নিচে যেহেতু আগে 2 লিখেছি আমরা একটু সাজায়ে নেই 2 টু দি পাওয়ার 12 আছে নিচে এটা আগে লিখলাম তারপর এখানে কি আছে 3 টু দি পাওয়ার 14 আছে ওইটা লিখলাম তারপর ইনটু 5 টু দি পাওয়ার 4 আছে আবার 5 টু দি পাওয়ার 3 আছে বা 5 কিউব আছে এখন 5 বেজ যেহেতু সেম বেজ একটা নিলাম পাওয়ারের পরে যোগ 4 আর 3 কত হয় 7 আর এখানে মাইনাস log 2 লিখলাম তারপর আমরা কেটে নিলাম 3 টু দি পাওয়ার 14 আর 3 টু দি পাওয়ার 14 উপরে নিচে কেটে নিলাম ইনটু আচ্ছা 5 টু দি পাওয়ার 7 আর 5 টু দি পাওয়ার 7 এটাও উপরে নিচে কেটে নিলাম শুধু এটা থাকলো মাইনাস log 2 লিখলাম তারপর log 2 এখান থেকে একটু কাজ করতেছি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n 2 কে মনে করলাম m মনে করলাম 13 কে n মনে করলাম 12 কে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n 13 মাইনাস 12 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12 লিখলাম মাইনাস এই মাইনাস log 2 আছে এখানে log 2 লিখলাম তারপর log 2 টু দি পাওয়ার 13 থেকে 12 মাইনাস করলে 1 হয় 1 দিলে জানা দিলে তা তারপর মাইনাস log 2 এখন log 2 টু দি পাওয়ার 1 আর দিলাম না 2 লিখলাম log 2 লিখলাম মাইনাস log 2 থেকে log 2 মাইনাস করলে কত হবে 0 রাইট হ্যান্ড সাইড তারপর শর্ট লিখে দিবেন আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং পেজটিতে একটি ফলো দিয়ে পেজটিতে লাইক দিয়ে রাখবেন